টাকা, ক্ষমতা, স্বাস্থ্য এই তিনটার কোনো একটিও চিরস্থায়ী নয়। কিন্তু বিনয়ী, ভালো ব্যবহার ও সৎ আচরণ এগুলি চিরস্থায়ী। তাই আমরা টাকা পয়সা হলে মানুষের সাথে খারাপ আচরণ করব না এবং হালাল রোজগার করব। হালাল রোজগার করে পরিবার পরিজন সহ আত্মীয় স্বজন তাদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক শরীয়তের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, রসুলের ভালোবাসার জন্য মানুষের সাথে সুন্দর দান খয়রাত করব, মানুষকে সাহায্য করব বিপদ আপদে। আর স্বাস্থ্য হলো এমন এক জিনিস যেটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য সবচাইতে বড় নেয়ামত, যে নেয়ামতের ভাগীদার শুধু আপনিই। এই কারণে যে সুস্থ থাকলে দুনিয়ার সব কিছুই ভালো, আর সুস্থ না থাকলে কোনো কিছুই আপনার কাছে ভালো না। কোটি কোটি টাকা, হাজার হাজার টাকার সম্পদ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছু আছে, কিন্তু আপনি সুস্থ নন, এতে আপনার কোনো কিছু ভালো লাগবে না, উপকারে আসবে না অর্থ সম্পদ। তাই সুস্থতা হলো আল্লাহর তরফ থেকে আপনার আমার মানুষের জন্য সবচাইতে উত্তম নেয়ামত। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব এবং আমাদের শিক্ষার যে দায়িত্ব, আমরা যে শিক্ষা গ্রহণ করেছি মানুষকে ভালোবাসার জন্য, মানুষের সাথে সদয় আচরণ করার জন্য এবং মানুষের সাথে সুন্দর কথাবার্তার বিনিময়ে সমাজে সৌন্দর্য সৃষ্টি করা, সেটা আমাদের শিক্ষার একটা পরিপূর্ণ অবদান। তাই আমরা সুন্দর শিক্ষা গ্রহণ করে মানুষকে ভালোবাসা দিয়ে সবার প্রিয়জন হব, সবাইকে আপন করে নেব। অর্থ দিয়ে আমাদের জীবন সব কিছু চলে না, তাই শত অর্থ থাকা অবস্থায়ও মানুষ সুখে নেই। আর সুস্থতা হলো সবচাইতে বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ রাখার যে ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা অনুযায়ী আমরা চললে অবশ্যই আমরা সুস্থ থাকব। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রোগ বালাই দিয়ে তাদের ঈমানি পরীক্ষা নেন। তাই সেই অসুস্থতা আল্লাহর কাছে চাই, যে অসুস্থতা আমার শরীরে আসলে বা আল্লাহ দান করলে আমি ধৈর্য ধরে সফলতার মুখ এবং আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। সেই অসুস্থতা আল্লাহ যেন আমাদের সবাইকে কম বেশি দেন, যেন আমরা উত্তীর্ণ হতে পারি এবং সেই উত্তীর্ণ হয়ে আখিরাতে সফলতা লাভ করতে পারি। আর আমার এই কথাটি বা এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই, যে আমরা এই তিনটা জিনিসকে সবচেয়ে গুরুত্ব দিব: শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ। এই তিনটা জিনিসকে আমরা গুরুত্ব দিব এবং এই তিনটার ভালো দিকগুলিকে আমরা সবাই গ্রহণ করব। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, একটু লাইক কমেন্ট করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন।